একটা বিষয় মাথায় আসতেছে না, শ্বশুর মশাইয়ের এত বড় ক্ষতি করার পরও তার মেয়ের সাথে আমার আদর করে বিয়ে দিল, ঘটনাটা কি? আপনার সাথে আমার অনেক স্মৃতি রয়েছে, সেইটা কারোর জন্য দুঃখের, কারোর জন্য সুখের। তারপরও যে আপনার নিঃসন্তানকে আমার হাতে তুলে দিচ্ছেন, আমি যার পর নাই আপনার প্রতি কৃতজ্ঞ আব্বা। আমার জন্য দোয়া করবেন আব্বা। তোমার আশীর্বাদের কিছু নাই, সবই তোমার কর্মফল। আমি আমার মেয়েটারে তোমার হাতে তুলে দিছি, এইটাই তোমার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। অবশ্যই দোয়া করি তোমার বিবাহিত ঘর জামাই জীবন সুখের হোক, শান্তিতে কাটে। জি আব্বা। আম্মু আপনিও আমাকে দোয়া করবেন আল্লাহ। দোয়া তো এত সস্তা জিনিস না। দোয়া নির্ভর করতেছে পরবর্তী পর্যায়ে তোমার ঘর জামাই হিসেবে কেমন সার্ভিস দিতেছো তার উপরে। দেরি না করে জলদি জলদি যাও, আমার মাইয়া কিন্তু তোমার জন্য অপেক্ষা করতেছে। একবার যদি আমার মাইয়া খেপা যায় তাইলে আর বাসর ঘর হইব না, জীবনটা কিন্তু কয়লা কইরা দিব, কইয়া দিলাম। কি যে বলেন আম্মা, আপনার মেয়ে যে স্বামী পেয়েছে সারা জীবনে তো তার রাগই উঠবে না। চলো শিউলির মা, আমরা ঘরে যাই। কি সোহাগের গান, চলো শিউলির আম্মা আমরা ঘরে যাই। এই বারবার ভুলে যাও কেন? গোবর খাও নাকি তুমি? হ্যাঁ, বারবার কইছি না আমি মালিক পক্ষ, আমার মাইয়া মালিক পক্ষ। হ্যাঁ, আমারে তুমি ম্যাডাম বলে ডাকবা, ভুলে যাও কেন? বলো ম্যাডাম। জি জি ম্যাডাম জি। আম্মা আপনি যদি ইজাজত দেন তাহলে আমি একটু আপনার মেয়ের কাছে যেতাম। শিউলি আবার একা একা ঘরে বসে আছে। আম্মা আম্মা টাম্মা চলবে না। হ্যাঁ, তুমি আর এই যে সে এই সংসারের কর্মচারী, আমি আর আমার মেয়ে হইলাম গিয়া মালিক পক্ষ। ম্যাডাম ডাকলো না, তুমি ম্যাডাম আম্মা ডাকবা, মনে থাকবো? জি ম্যাডাম আম্মা, জি ম্যাডাম আম্মা। তাহলে আমি যাই। যাও। বিশ্বাসই হচ্ছে না, আমার বউ এত সুন্দর, এত সুন্দর। আমার লজ্জা লাগছে। শোনো, কি হলো? গামাইতেছো কেন? চোখের মধ্যে সর্ষে ফুল দেখো? কিছুই না, এত সুন্দর বাসর ঘর দেখে পুলকিত হয়েছি, কিন্তু তোমার হাতে রান্না কেন? এটা আমার সাথে সবসময়। শোনো, তোমার একটা কথা কই, সারাদিন অনেক ধকল গেছে, অনেক কাজকর্ম করছি, এইসব ভারী ভারী কাপড় চোপড় পরে বইসা আছি, আর বয়ে থাকতে পারতেছি না, হাত পা বেদনা করতেছে। আমার পা দুটির কুটি ফতো। আমি পা টিপবো? তুমি টিপবা না তো কেন টিপবো? তুমি ছাড়া তো এখানে কারো দেখতেছি না। তুমি আমার জামাই, তার মানে তুমি আমার পাও টিপবা। এখন যদি তোমার সার্ভিস খারাপ হয়, আল্লাহ না করুক, আমার যদি আর একটা বিয়ে করার লাগে, তাহলে সেই জামাই তখন পা টিপবো। এত কথা কইতেছো কেন? না, বলতেছিলাম কি, নতুন জামাই নতুন স্ত্রীর পা টিপবে, ব্যাপারটা কেমন দেখায় না? শোনো, তোমার একটা কথা কই, আমি শুনছি যে বাসরাতে মানুষজন বিড়াল টিড়াল মারে। আমি বিড়াল মারবো না, আমি মারবো আমার জামাই। এখন থেকে, আজকে থেকে, এই মুহূর্তে থেকে আমি যা যা বলবো সেইটাই তোমার জন্য সঠিক। বুঝতে পারছো? আমার কিছু শর্ত আছে। আজকের পর থেকে, মানে আজকে থেকে আমার হাত পা টিপা, মাথায় তেল দিয়া দেওয়া, আমার কাপড় চোপড় দেওয়া, আমার জন্য রান্না বান্না করা, আমার কাপড় শুকাইতে দেওয়া, আমার যাবতীয় যত কাজ আছে সব তুমি করবা। শুধু কাজ না, আমি যদি বলি আজকে সূর্য উঠছে তাহলে সূর্য উঠছে, আমি যদি বলি আজকে সূর্য উঠে নাই তার মানে আজকে সূর্য উঠে নাই। বুঝতে পারছো? কিন্তু
এগুলো কি হয় কখনো? এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। তার সব থেকে বড় প্রমাণ তোমার বাপ। 20 বছর ধরে তো আমার বাপ এই কাজই করে আসতেছে, আর আমার বাপ তো জানে যে তুমিও এই কাজগুলো করতে পারবা, এই জন্যই তো আমার জন্য তোমারে নিয়ে আসছে, বুঝো নাই? মানা করছিলাম জুতা চুরি করতে যাইস না, আমার কথাটা শুনলি না। দেখ আজকে কি পরিমাণে মাইর খাওয়াই তোরে। আপনি আমার মাইর খাবেন তাই না? কে কারে মাইর খাওয়ায় দেখতেছেন ব্যাপারটা। এই তোরা চুপ থাক, আগে সালিশি শুরু করি। আরে পরে মার। আমারে মারেন কাটেন কোনো সমস্যা নাই, আমরা যেই কাজ করছি সেটা তো অন্যায়। তবে তার আগে আমার দুইটা কথা আছে। আরে মাতব্বর এত কথার দরকার নেই, অগরদের কত মারলে ঠিক হয়ে যাবো। আরে চুপ থাক, আগে ওর কথাটা শুনি। এই কি কবি ক। হাজারান মজলিস, আমরা অপরাধ করেছি, তাও জানাতন অপরাধ না, ঘৃণিত অপরাধ। মসজিদের জুতা চুরি করেছি, বিরাট অন্যায় করেছি, পাপ করেছি। আপনারা আমাদেরকে মারেন কাটেন কোনো সমস্যা নাই, কিন্তু আমি দুইটা কথা বলতে চাই। এই বেড়ে করছ জুতা চুরি, আবার কিসের কথা? তা কি কবি ক। আমি একজন বেকার মানুষ, খুবই অর্থ কষ্টে আছি, কোথাও চাকরি বাকরি পাচ্ছি না। তো একজন মুরব্বীকে দেখে বললাম যে মুরব্বী, আপনি আমাকে যদি একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারেন খুবই কৃতজ্ঞ থাকবো। এই সেই মুরব্বী যে আমারে বললো ঠিক আছে কালকে আসো, আমি দেখতেছি। আমি যথারীতি প্যান্ট শার্ট পরে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা কি কোনো চোরের গেটআপ? আমি পরের দিন প্যান্ট শার্ট পরে মুরব্বীর কাছে আসলাম যে মুরব্বী চলেন, আমার কি কাজ দিবেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। সে আমারে বলতেছে ওই যে মসজিদে দেখতেছো জুতা, ওই জুতাগুলি নিয়ে আসো। আমি ভাবলাম মনে হয় সে আমার নামাজ পড়া আমারে পবিত্র করে কাজে নিয়ে যাবে। আমি একদম সাদা দিলে যায় ওই জুতাগুলি পায়ে দিলাম, আমার জুতা খুইলা। যখনই আমি আগে আসতে নিলাম তারপরে হাতে নাতে ধরা, বাকিটুকু তো আপনারা জানেন আইনা বাইন্দা রাখছেন। কিন্তু আমি এর আগে একবারও গুণাক্ষর জানতাম না যে এই ভদ্রলোক জুতা চোর, আমার দিয়েও জুতা চুরি করাইতেছে। এরপরেই তো আমরা হাতে নাতে ধরা। কিন্তু এই ভদ্রলোক যে কত খারাপ সেটা আমি পরে বুঝতে পারছি। সে চুরি করে ধরা খাইলেই এই মানুষের শরীরে থুতু মারে, তার কথার বিরুদ্ধে কেউ কথা বলে এই থুতু মারে, অন্যায়ের প্রতিবাদ করলেই সে থুতু মারে। এই পর্যন্ত আমার শরীরে 10 বার থুতু মারছে, আপনাকে সামনে তো 2 একবার মাটিতে থুতু মারছে, মারছে না? এই এসব তুই কি কইতেছস? এইবারে কি আসলে তুই মানে তোর মতো শিষ্য থাকার চাইতে না থাকা অনেক ভালো। এই যে প্রমাণ পাইছেন তো, আবার থুতু মারছে। অতএব মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এলাকার গণ্যমান্য মানুষগণ, আপনাকে কয়ে রাখতেছি যদি থুতু খাইতে না চান ওনার আগে মুখটা বাঁধেন, এরপর আমি করে মারবেন কাটবেন যা ইচ্ছা তাই করেন। সি 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 সি। এই আর মুখটা বাঁধতো, এই যে গান চালো বান্ধেন বান্ধেন, ভালো করে বান্ধেন, ভালো করে বান্ধেন। সম্মানিত ব্যক্তিবর্গ, আমি একটা লোক, আমি চাই দেশের উন্নয়ন হোক, গায়ে খাটবো, কাজ করব, কিন্তু এই ভদ্রলোক যে আমার এই গায়ে খাটার কাজে লাগাবে সেটা তো আমি বুঝি নাই। আমি বুঝি নাই আজকে তো ওর কলঙ্ক আমার কান্দে থাকবে। আমি চুরি করে ধরা খাওয়ার পরে জানতে পারলাম সে 30 বছর ধরে চুরি করতেছে। মানুষের গরু, ছাগল, হাঁস, মুরগি, জুতা কোনোটাই সে বাদ দেয় না। ওই দেখছেন হু হু করতেছে, এই হু 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 না, এই হু মানে সে থুতু মারতেছে। ভাগ্য বলে যে বাইন্দা দিচ্ছেন দেখে এখন আপনাকে শরীরে পড়তেছে না। এখন অন্যায় না করে, চুরি না করে চোরের খাতায় নাম উঠছে। এই লজ্জায় আমি কোথায় রাখি? মারেন আপনারা, আমার মারেন, শাস্তি দেন। বুঝছি, যত নাটের গুরু হচ্ছে এই বুড়াটা। এই পোলাটারে স্যার, আর এই বুড়াটারে আচ্ছা রকম বাটাম দে। সত্যের জয় হয়েছে, সত্যের জয় হয়েছে। এর লিগে তো কই সোরা জয় না, ইল্লা হেরমাইয়ার লগে আমার বিয়া দিল কেন? শুনো, অনেক কথা কয়ে ফেলছি, গলা শুকায় গেছে। এক কাজ করো, তুমি এখন রান্নাঘরে গিয়া সুন্দর মতো রসুন দিয়া তেল গরম করবা, আর গরম পানি নিয়ে আসবা। আমি পা চুবায়ে বইসা থাকবো, আর তুমি রসুনের তেল মালিশ করবা, ঠিক আছে? যাও। নতুন জামাই রান্না করে গেলে ইজ্জত থাকবে? তাই তো, তুমি তো নতুন জামাই, এটা করা তো ঠিক হইব না। নতুন জামাই বাসর রাতে বউয়ের হাতে এক কোপে মরে গেছে, এটা যদি করি এটা ঠিক হইব? রান্ধন ঘরটা জানি কোন দিকে? তোমার পিছনে, যাও। তাড়াতাড়ি।
করার আগে আমি যে পা পানি চুবাইতেছি সুন্দর মতো আমার পাটা ডইলাম মুচ্ছা দাও, তারপর তেল দিবা, বুঝতে পারছো? কান্দন বন্ধ তাড়াতাড়ি। কান্দন বন্ধ। আবার কান্দে। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, প্রতিশোধটা আপনি এইভাবে নিলেন, আমার জন্য আপনার একটু মায়া দেওয়া হইলো না? বাসর কেমন করলা? যেমন প্ল্যান করছেন তেমন করলাম। আহারে, একটা মানুষের জীবনে স্বপ্ন থাকে যে বাসর হবে, বাসর তো জীবনে একবারই আসে, কিন্তু আমার কপালে এটা কি হইলো? কেন, কি হইলো? তোমার সেবা যত্ন করে নাই? আর রাতে কত সেবা যত্ন পাইছি না, একেবারে কুসুম গরম পানি দিয়া তার মধ্যে আবার লেবু মিশানো, সেইটা দিয়ে আমার পা ধোয়া দিছে। এরপর রসুনের তেল দিয়া আঙুলগুলি এমন ভাবে মেসেজ করছে, আমার তো চোখে মুখে শান্তি, ঘুম। বাহ, ভালোই তো সেবা যত্ন পাইছো। আব্বা, আপনি আর মজা নিয়েন না আব্বা, আমার তো সেবা যত্ন করেই নাই, উল্টা সারা রাত তার আমার সেবা যত্ন করতে হয়েছে, এবং এইটা আপনি সব জানেন, এটা আপনার প্ল্যানের অংশ। এখন নিষ্ঠুরের মতো হাসতেছেন, আপনার একটু আমার জন্য দয়া মায়া হইলো না? কেন, আমারে চোর বইলা ধরাই দিয়া যখন মাইর খাওয়াইলা, সবাইরে বললা আরো জোরে পারেন, জোরে পারেন, ঠ্যাং ভাঙ্গা দেন, তখন তোমার মায়া দয়াটা কোথায় ছিল? হইছে আব্বা, যা বুঝার আমি বুঝছি। আপনিও প্রতিশোধ নিছেন, আমিও শাস্তি পাইছি, শেষ। এবার আপনি আপনার মেয়েরে বইলা দেন সে যেন আমার সাথে স্বাভাবিক আচরণ করে, নাইলে তো আব্বা মানিজ্জত কিছুই থাকলো না। মার মেয়ের এইটাই স্বাভাবিক আচরণ। দিছে, একেবারে দিছে, ঠিক মতন আছে। সমস্যা কি? হ্যাঁ, কখন পেঁয়াজ কাটবা, কখন রান্ধন বসাবা? আরে রান্ধনের দেরি করেন, একটা স্বভাব হইয়া দাঁড়াইছে। ওরে হাত কি লুলা, এত দেরি হইতেছে কেন? জলদি করো। 20 বছর ধরে আমি ভুক্তভোগী। এই জাহান্নামে ঢোকা খুব সহজ, কিন্তু এর থেকে মুক্তি মিলে না। সব আমাদের কর্মের ফল। আপনি ভুক্তভোগী, এটা আপনি ভোগ করেন, আমার এটাই নানলেন কেন? হ্যাঁ, আরে বিয়ে করছেন সেই করে আবার এইরকম একটা মেয়ে জন্ম দিলেন। বাবারে, বেশ কয়েকবার এই জাহান্নাম থেকে মুক্তি নেওয়ার চেষ্টা করছিলাম, হয়তো নাই, উল্টা ফল ভোগ করছি অনেক বেশি। আমার শাশুড়ি আম্মা এত ডেয়ারিং। খালি শাশুড়ি না, মেয়েও ডেয়ারিং। আব্বা, সত্যি করে একটা কথা বলতো, আপনি এই জাহান্নাম থেকে মুক্তি চান না? চাই না মানে 100% চাই। তাইলে আব্বা একটু বুদ্ধি খাটায় কাজ করতে হইব, তাইলে আপনার আর এই অত্যাচার সহ্য করতে হইব না, আর ওরাও আপনার কিছু করতে পারবে না। এইটা যদি পারো, তোমারে আরো 3টা সুন্দরী মাইয়ের সাথে বিয়ে দিয়ে দেব। দরকার লাগলে আমি নিজেও বিয়ে করে ফেলাবো। আব্বা, আপনার মুখে ফুল চন্দন পড়ুক। বুদ্ধিটা কি কত? আব্বা, একটা বড় প্ল্যান করতেছি, আপনি বিন্দু পরিমাণ টেনশন করেন না, আমি আপনার এই জাহান্নাম থেকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। আরে বুদ্ধিটা কি সেটা তো কইবা। আমরা পালামু। লাভ নাই, আমার বউ মানে তোমার শাশুড়ি কালু ডাকাইতের বই, শুনছি তারা নাকি দিনে দুপুরে মানুষের রক্ত দিয়া কুলকুচা করে আর দাঁত মাজে। 7 হাত মাটির নিচে থাকলেও টাইনা বাইর করে নিয়ে আইবো। আরে আমার মামা শ্বশুর যদি কালু ডাকাত হয়ে থাকে, আমার আপন শ্বশুর তো কম না, সে চোরা জয়নাল। আরে আপনার কত শিষ্য পৃথিবীর নানা প্রান্তে নিজ মহিমায় নিজ প্রতিভায় প্রতিষ্ঠিত চোর হইছে। আমরা তো স্বর্ণ অলংকার সবকিছু নিয়েই পালাবো, ওরা আমাদের টিকও খুঁজে পাইবে না। এইটা একটা ভালো বুদ্ধি কইছো। স্বর্ণ অলংকার নিয়ে যখন পালাবো তাইলে একটা রিস্ক নেওয়াই যায়, কি কও? কিন্তু এই সিন্দুক তো থাকে তোমার শাশুড়ি করে, এটা আনবা কেমনে? ওইটা তো আমার চিন্তা, আপনার না আব্বা।
ওলে 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 নবাব জাদারা, এখনো তো পাক শাকই হয় নাই। হ্যাঁ, ওই দেখ, একজন বাটে আরেকজন এখনো ঘুটে। এই কোন সময় পাক শাক শেষ হইব? আমি আর আমার মাইয়া খুদাইটাকে হুটকে হয়ে যাইতেছি। জামাই, এই দুরা পিয়াজ কাটটা কান্তাছো কেন? হ্যাঁ, চোখে এত পানি কেন তোমার? আম্মা ওই যে পেঁয়াজের দাম বাড়ছে, তো সব জিনিসপত্রের দাম বাড়ছে, আপনার কত টাকা খরচ হইতেছে এইটা চিন্তা করে কান্দি আম্মা। সোফাবাজি কম করো, হাত চালাও, ক্ষুধা লাগছে কইলাম। উফ, এত ধোঁয়া, চল চলতেছে, চল চলতেছে। আব্বা এক কাজ করেন, এই পুতাটা দিয়ে আমার মাথাতে একটা বাড়ি দেন। তোমার মাথায় বাড়ি দিয়ে কি হইব? তোমার এই পুতা দিয়া তোমার বোর মাথায় একটা বাড়ি দিতা, তাহলে তো কাম হইতো। কেন আপনি পারলেন না? আজ যদি 20 বছর আগে আপনার বউর মাথার বাড়ি দিতে, তাইলেই তো আপনার বউর পেট থেকে ওইটা বাইরিত না। এইটা তো দিয়া দিছিলাম, আগেই বাইকে গেছে গা। জোড়া শয়তান লয়ে সংসার শুরু হইছে। আব্বা আমি বাতাস করতেছি, কিন্তু আপনি যে ম্যাডামদের পাতে খালি ভাত দিছেন, তরকারি দিবেন না? হ্যাঁ দিব তো দিব। মাথার মধ্যে বুদ্ধি থাকলে তো হইতোই। দাও। এ কি দিতাছো? আমার মেয়ের এই যে গোস্ত দাও। ও বস্তু দিব। জি গোস্ত দেন তো, ওনার আবার গোস্ত খাও। পছন্দ করে। রান্না আজকে কে করছে? হ্যাঁ, রান্না তো রান্না কি ভালো হয় নাই? জঘন্য হয়েছে, মরিচের দাম কি কমে গেছে নাকি? এত ঝাল হয়েছে কে? ওয়াল্লাহ, উফ করো আম্মা, উফ করো। জঘন্য হইছে, তাহলে জানেন না কে রান্না করছে? জঘন্য রান্না কে রান্না করে? কি 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 আবার? আরে পানি নিয়ে আসো, খাওয়ানোর সময় যে পানি দিতে হয় এটা মাথায় থাকে না? যাও পানি আনো। আম্মা উফ করো। ঠান্ডা পানি না গরম পানি? ঠান্ডা পানি আনবা। ঠান্ডা পানি, পানি নিয়ে আসুন, পানি নিয়ে আসুন। পানি 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 জলদি পানি আনো। আব্বু পানি পানি জলদি। আহারে, আখেন দেখছো তো? নারকেল। আহারে, সারা ভাত খা, সারা ভাত খা। উফ। আম্মা আরে কি জাল লাগছে, পানি ছাড়া কিছু খাওয়া দেবো না। আব্বা পানি আনতে গেছে। আরে পানি আনতে এতক্ষণ লাগে? উফ করো, উফ করো মা, উফ করো। বাতাস বাতাস। আব্বা আব্বা কি হলো? আব্বা আব্বা পানি আন, পানি আন। পানি আন। হাই হাই, পানি দে, পানি দে। পানি পানি হাত ধরো, হাত ধরো। খবরদার এই পানি খাওয়ায়েন না। আরে পানি খাবে না মানে? জামাই, কাজটা তো তুমি ভালো করো নাই। আরে কাজটা আমি ভালো করছি, কাজটা আপনি ভালো করেন নাই। এইটা কোনো কাজ করলেন? সামান্য এক গ্লাস পানি সেইটা খাওয়াইতে পারলেন না, নিজে খাইয়া শীত হয়ে পড়ে রইলেন। আরে মানুষের দাঁড়িয়ে চুরিদারি করতে করতে সব জায়গায় হাত দেওয়ার একটা অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, আহারে নিজের বউরে খাওয়াইতে পারলেন না, অন্তত আমার বউরে খাওয়াইতেন। ওই তো অজ্ঞান শীত হয়ে পড়ে থাকতো, তারপরে দেখতেন ইচ্ছা মতো পিডানি কারে কয়, কোথায় কোথায় রান্দাও দেখানো শিখাই দিতাম। সরান সরান, এইসব রান্দাও ফান্দাও আমার দেখায় লাভ নাই। হ্যাঁ, জায়গা মতো যায় তো পারেন না, ওই জায়গায় তো হুজুর হুজুর করেন, এক গ্লাস পানি খাওয়াইতে পারেন না। কত প্ল্যান করলাম যে দুইজন একসাথে ভাগবো, স্বর্ণালঙ্কার চুরি করব, ওইখানে যে আমি 3টা বিয়া করব, আপনি একটা বিয়া করবেন। তারপরে যদি আমার কোনো বউ আমার সাথে বাজে ব্যবহার করে, আমি আরেক বউর কাছে যাব, সেই বউ বাজে ব্যবহার করলে আরেক বউর কাছে যাব, তারা নিজেরাই জইলা পুরে ছাই হয়ে যাবে, আমাকে জ্বালাবে কখন? সব তো দিলেন, আমার এই বুদ্ধি টুদ্ধি সব তো আপনি ধ্বংস করে দিলেন। স্বর্ণালঙ্কার গুলি নিতে পারলে বোধহয় ভালোই তো জামাই। বুঝলাম না, নবজাতকের মতো কথা বললেন না তো আব্বা। একসাথেই তো সবকিছু প্ল্যান করলাম, যদি নিতে পারতাম তাহলে কই যাইতাম আপনি জানেন না? দুইজনে মিলে কি সুন্দর বিয়া করলাম, প্ল্যান করছিলাম আমি 3টা বিয়া করব, আপনি একটা বিয়া করবেন। বিয়া করার পরে আমি 3 বোনে সুখে শান্তিতে থাকবো, আপনিও একটা বিয়া করবেন। তারপরে আমার কোনো বউ যদি আমার সাথে বাজে ব্যবহার করে, আমি আরেক বউর কাছে যাবো, সেই বউ বাজে ব্যবহার করলে আমি আরেক বউর কাছে যাবো, নিজেরাই জইলা পুরা সরকার হয়ে যাবে, আমাকে জ্বালাবে কখন? আপনার কারণে কোনো কিছু হইলো না, আবার আপনি আসছেন রান্দা নিয়ে। আরে আমার স্ত্রীর আর আমার শাশুড়িকে দেখলে তো আপনি জায়গায় কাপড় নষ্ট করে ফেলেন, আমার বোঝা শেষ।
তো তাহলে দেখতেছি মেলা বুদ্ধি। আমার বুদ্ধি কি হলো? এই কয়টা হাড়ি পাতিল আর এই কয়টা কাপড় ধুতে এতক্ষণ সময় লাগে? হাতে মেহেন্দি দিছো? না হইছে কি এই অল্প কটা হাড়ি পাতিল আর কাপড় চোপড় দেখে মন খারাপ হইছে, ধুইয়া তো আরাম পাইতেছি না। আর নাই আর নাই, তাড়াতাড়ি করো। না ঠিক আছে ধুইতেছি, কিন্তু এইটা একটু দূরে রাখো, এত সুন্দর হাত, এই হাতে রান্দা মানায়। ঠিক আছে, সরাই রাখলাম, তাড়াতাড়ি শেষ করো। করো। কি হইলো? আর একটু সামনে নিয়ে নাও। তাড়াতাড়ি। দেখছো দেখছো ভাইরা আমারে কি করছে? দেখছো আব্বা, আপনারা কি কইতাম, এই দেখেন আপনি আমার হাতগুলি দেখেন। আরে মানুষের বাড়িতে চুরিদারি কইরা কি সুন্দর বিদেশি শুনো বিদেশি পাউডার মাখতাম, সেই হাতটারে এতগুলি কাপড় আইনা দিছে যে কয় দো, এতগুলি থাল প্লেট এনে দিছে কয় দো, এখন তুমি রান্দা ঘুরায় আমার মুখের উপর আপনার মাইয়ায় শেষ পেশ বাড়ির তেনা তুন আইনা দিছে দোয়াল লইগা। কন এইটা কোনো জীবন আব্বা? আলটিমেটাম দিয়ে রাখছে বিকাল বেলা জুতা ধুইতে হইব। তোমার এত গালি দোয়ায়, আমার এত সাথে দেয়ায়ও। দিবই তো, দিবই তো। আমগো জীবন হচ্ছে জেলখানার জীবন। আপনি তো সেই জেলখানায় স্বেচ্ছায় কারাবরণ করছেন, কিন্তু আপনি আমারও এই নাই জেলখানায় কেমনে ঢুকাইলেন আব্বা? আপনি আমার শাশুড়ির বিয়ে করার পরেই তো আপনার যাবজ্জীবন শুরু হয়ে গেছে, আর সেইখানে আমার নতুন করে যাবজ্জীবন শুরু হইলো। দারোগারা তো তাকে ইচ্ছা মতোই চালাইবো করে, আমরা যেহেতু জেলখানায় বন্দি। তো আব্বা জিত কইরা লাভ নাই, ট্রিক্স কইরা চলতে হইব। না, এইবার আর তোমার কথায় আমার বিশ্বাস নাই। আপনার উপায় আছে? আমি ছাড়া আপনার বিকল্প কেউ আছে বুদ্ধি দিব? নাই তো। অতএব চুপ কইরা শুনেন, এই যে 20টা বছর ধরে এই জেলখানায় আপনি বন্ধু হয়ে সকাল বিকাল রিমান্ডে যাইতেছেন, এইখান থেকে আপনি মুক্ত হইতে চান না? চাই। তাইলে আপনি আমার সাথে আছেন কিনা বলেন? অবশ্যই আছি, বললে মরছি। এই দুজনের সাহায্য করার একটা বুদ্ধি বাইর করে জামাই, আর পারা যাচ্ছে না। তাহলে চলেন একটা রিস্ক নেই। মাইর খাওয়ার সম্ভাবনা আছে? সেইটা নির্ভর করবে আপনার কর্মের উপরে, তবে আমার প্ল্যানে মাইর খাওয়ার কোনো রিস্ক নাই। আব্বা, হ্যাঁ, খুব ঠান্ডা মাথায় কাম করতে হইবে এবার। কোন অবস্থাতেই যেন টের না পাই যে তার খাবার মধ্যে জামাল গোটা আছে। হ্যাঁ। সব আমি আইনা দিতেছি, শুধুমাত্র ডাইল। দেখি আজকে আজকে তো আব্বা রানছে, আমি আব্বার অ্যাসিস্ট্যান্ট ছিলাম, রান্না ভালো হইছে। আমি নিয়ে আসো, নিয়ে আসো জামাই। নাও। আব্বা, আজকে রান্না ঠিক আছে তো? আজকে কিন্তু ঝাল হলে খবর আছে। তোর মামুরে খবর দিব, এ তো মাঝে মধ্যে ভুলে যায়। আমার ভাইজান যে কালো ডাকায়, তোর মামু এসে ঘর থেকে কলাটা ফেলাই দিব, সব ঠিক হয়ে যাবে। না না, বলি নাই, বলি নাই। কালু ডাকাতের কথা কে বলতে পারে? ভাত দাও না কেন? এই তুই বাড়তেছিস কেন? আমি তো পারু, আমি তো পারু। এনে সামোসে কি ভাত উঠে না? না না, উঠে 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 উঠে। এই আজকে তাইলে আমি খালি ডাইল দিয়েই খাই। এই গলা ঠিকছে নাকি? আম্মা, আব্বা এরকম খাওয়ান থেকে উঠে গেল কেন? আমার তো মনে হইতেছে দুইজনে মিলে আবার কোনো ঘটনা ঘটাইছে। ডাল শুকা কোনো লাভ নাই, ঘটনা কিছু একটা ডালের মধ্যেই আছে। শিউলি, দাওয়ায় ঠিক মতো ধার দিচ্ছ তো?
আম্মা সকালে ইচ্ছা মতো দিচ্ছি। আমিও লাডিটার মধ্যে একটু সর্ষের তেল মাখবো, তারপর তোর বাপের পিঠের উপর ওটা ভাঙবো। আব্বা এটা কি করলেন? কি করলাম? তুমি তো কইছো খালি ডাইল। আরে আমি তো কইতেছিলাম খালি মাত্র ডাইলটা খায়েন না। আমি মনে করছি ডাইল দিয়ে খাইতে পারো। আরে বাবা রে। আব্বা পানির বালতি আউগাই দিছি, আর আউন লাগবো না। শিউলি, তুমি কি আমারে কাপুরুষ মনে করো? মনে করো যে আমি একজন কাপুরুষ? না, আর না, আমি অনেক সহ্য করছি। আমি এখন থেকে আমার বউর ভালোবাসা, আমার স্বামী হিসাবে বউর প্রতি অধিকার সব আমি প্রদর্শন করবো। এত না চিৎকার কইরা কি কইতে আসছো সেটা কও। শোনো, তুমি যতই আমাকে এই রান্দা দেখাও, আমি কিন্তু আর ভয় পাইতাছি না। আরে আমার এত সুন্দর একটা ফুলের মতো বউ দেখলেই চায় থাকতে মন চায়, মনে হয় দিনের বেলায় আসমানে চাঁদ উঠছে। সেই বউরে নিয়ে আমি কোথাও ঘুরতে যাইতে পারতাছি না, কোথাও নিয়ে যাইতাছি না, কিচ্ছু কিনা দিতাছি না। এই জীবন আমার রাখার কি দরকার শিউলি, তুমি বলো। কি কইতে আসছো সেটা কও। রুমসি খুব পারো কে? আচ্ছা তুমিই বলো, আমাদের বিয়ে হয়েছে কতদিন? কি রঙের ফেসাল, তুমি মনে হয় জানো না 6 মাস হইছে। এই যে 6 মাস, 6 মাসের মধ্যে আমি তোমারে কোথাও ঘুরতে নিয়ে গেছি, এই বাড়ির বাইরে নিয়ে গেছি, তুমি আমার সাথে রিকশায় উঠছো না, ঘোড়ায় উঠছো না, নৌকায় উঠছো না, জাহাজ উঠছে? বলো, তুমি বলো। তুমি জানো না গেছো কি না গেছো? তুমি কি মনে করো না এটা আমার একটা অপরাধ? আমি তোমার সাথে বড় ধরনের অপরাধ করছি। হাই, কি আজের পেছাল শুরু করছো তুমি? হ্যাঁ, আমি তোমার সাথে বাইরে যাবো এই কথা আমি তোমারে কইছি কোনোদিন? আহা, সব তুমি মুখ ফুটে বলবা কেন? আমি স্বামী হিসাবে তোমাকে আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, অনেক সময় রাগ করে অথবা অভিমান করে আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব, কিন্তু সেটা তো আমি কখনোই করি নাই। হাই, কি আজের পেছাল শুরু করছো? হ্যাঁ, তোমার সাথে আমি খুব মনে ঘুরতে যাবো, পাগলামি শুরু করছো যত সব। হ্যাঁ, আমি পাগল, আমি তোমার প্রেমের পাগল, তোমার রূপের পাগল, তোমার পাগল। তোমার ছাড়া আমি বাঁচবো না শিউলি, আমি তোমার ছাড়া বাঁচবো না। ও আল্লাহ রে আল্লাহ, তো চোরের ঘরের চোর আমারে কই নিয়ে যাবা? তাজমহল নিয়ে যাবা? না, আমি তোমার তাজমহলে নিয়ে যাবো না, কারণ তাজমহল ছোট্ট একটা জায়গা, সেই জায়গায় তোমার নিয়ে ঘুরে আমার মন ভরবে না। তোমারে আমি নিয়ে যাবো বিশাল পদ্মা নদীতে, সেইখানে একটা ছোট্ট নৌকার মধ্যে তুমি আর আমি, আমি আর তুমি, তোমার চোখে আমি হারিয়ে যাব পদ্মা নদীর বুকে। এটা ফালতু কথা একদম আমার সাথে কইতে হবে না, কই দিলাম। আমি নদীতে ঘুরতে যাবো না, আমি সাঁতার পারি না। আরে সাঁতার জানার দরকার কি? তুমি তো নদীতে সাঁতার প্রতিযোগিতা দিতে যাচ্ছ না, তুমি নদীর উপরে নৌকায় বসে থাকবা, আর আমি দেখবো একজন মৎস্যকন্যা নৌকার মধ্যে বসে আছে। আর তুমি তোমার জীবনের মায়া করো, তাহলে আমার জীবন রেখে লাভ কি? আর ওই জীবন যেতে হলে তো আগে এই জীবন যেতে হবে, তারপরে না এই জীবন। কি আজারে পেছাল শুরু করছো? হ্যাঁ, একদম মেজাজ খারাপ করাইবা না কিন্তু, তাহলে কিন্তু এক কপে কল্লাটা ফালাই দিমু। দাও কল্লা ফালাই দাও। এই কল্লা রেখে আমার লাভ কি? যেই কল্লা গাড়ির উপর আমি পুরো দুনিয়া ঘুরে বেড়াইতেছি, অথচ আমার বিয়ে করা বউ নিয়ে আমি ঘুরতে পারতাছি না। আরে আমার কত স্বাদ আল্লাহ যে এইরকম সুন্দরী আমার একটা বউ, যেই বউ দেখে সবাই গো ভাই আপনার বউ এত সুন্দরী, আমার মনের মধ্যে শান্তি লাগবো। এই বউরে আমি কিছুই দেখাইতে পারতাছি না, ঘরের মধ্যে আমি বউ নিয়ে বেরিয়েছি। দাও কল্লা ফালাই দাও, দাও দাও। আচ্ছা ঠিক আছে, আজকে কল্লা ফালামু না। তোমার কি সেরকম চিৎকুর পায়ে উঠ লাগে? যাইতেছি। যদি কোনো কারণে এই ঘুরানটি আমার পছন্দ না হয়, তাই লোকলাম এক কুপে কল্লা নামে দিব। আসো পদ্মার পারে আসো, কল্লা ফালাইবা তো ফালাইবা, গাছটাকে ফালাই দি। কারণ তোমার এখন পদ্মা নদীর পানিতে ডুবে মারমু। মানে এইগুলো কি? মানে তোরে আর তোর মারে এখন এই পানি ডুবে মারমু শয়তানের বাচ্চারা। তোরা দুইটা কাল সব করে আম করে সকাল বিকাল দংশন করস। ওই যে মুরব্বীরে দেখ, তোর বাপেরে দেখ, তোর বাপেরে দেখ, তোর বাপের অবস্থা দেখছ? তোকে মতো কিছু কাল নাকে নিয়ে আসে, আমগো মতো সহজ সরল পোলারা বিয়া করে, বিয়ার আগে বোঝা যায় না, বিয়ার পরের আমগো জীবন শেষ। আর না, বহুত অত্যাচার তোর আর তোর মার সহ্য করছি, এখন দুইটারে পদ্মা নদীতে ডুবাইয়া আমি আর তোর আব্বাই গলা দইরা বাড়ির জামুকা যায়া কাল পরশু 2-4 দিন চিল্লা চিল্লি করে উড়াল দিয়া কাইন্দা আবার দুইজনে দুইটা বিয়া করবো, বুঝছো না? ও মা, এগুলো কি করতেছ? কি করতেছ? হাই হাই, ওরে
তোর মায়ও শুনবো না, তোর মায়েরও হায়াত শেষ, তোর মায়ের তোর বাপে ডুবাইবো আর আমি তোরে ডুবাবো, প্রস্তুতি নে। মাফ করে দাও, মাফ করে দাও, আমরা মা মায়েরা মাফ করে দাও। আরে জীবনে আরে জীবনে তোমাকে লোকে কোনো কিছু না 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 তোমাকে খেদমত করবো, কথা দিতেছি। সেও মাপসা মাপসা আল্লাহ দোহাই লাগে তুমি আমার ছেড়ে দাও। তুমি যা কইবা যেমনে কইবা সেগুলাই হইব। হ্যাঁ আমি এখন থেকে তোমার ভালো রাখবো। আল্লাহর দোহাই লাগে আপনি ছেড়ে দাও। তোরে করবো মাপ, আমার আর ওই মুরব্বীর জীবনটারে তোরা দুজক বানাই দিছিস দুনিয়াতে। এই দুই ডাইনি আমগো জীবনটারে শেষ করতে, ঠিক না আপা? আপা তাহলে কি করবো কোন? এখন তো করে দুনিয়াতে বিদায় করে দুজকে পাঠায় আমরা সুখে শান্তিতে জীবন যাপন করবো, দুইজনে দুইটা বিয়া করবো, আমরা সুখের জীবন শুরু হইব। কি কর আব্বা? বিসমিল্লাহ করে শুরু করো বাজার। আমি তাকায় তাকায় দেখি কেমনে ছটফট করে মরে দুইটা। আগে ছোটটারে তুমি ফালাও, এরপরে বড়টারে আমি ফালাইতাছি। এইবার দুজকে যাওয়ার লাগে প্রস্তুত, আব্বা আপনি উপভোগ করেন। আব্বা গেছে, একটা গেছে। কি সাব্বা এমন করেন কে? আমি তো বুঝি নাই এখানে কি আটক করে বুক করতে তো মানে দাদা তুই আমার মারতে চাইছিলি না? তোরে আজকে আমি এই নদীর পানি খাওয়াই না মারছি। খারা এই খারা এই খারা তুই এই খারা এই খারা। ভাইজান আপনি আইছেন, শুনেন, দুইটা সাপ দিবেন যাতে দুই ঠোকরেই জীবন শেষ হয়ে যায়, পারবেন না? কয়জন মারবেন? পারবো তো দুইজন। দুইজন মারতে দুইটা সাপ লাগবো? এই জুম্মান সাবুরিরা চেনো না, আমার কাছে এমন সাপ আছে এক সাপে ওর পুরো পরিবার ধ্বংস করে দেব। আপনার আমার পরম আত্মীয় মনে হইতাছে, মনে হইতেছে আপনি আমার কত কাছে, কত আত্মীয়, কত ভালোবাসা আপনার সাথে আমার। শুনেন, এই নেন টাকা, ঠিক রাত 9টায় জালনা দিয়া সাপ ছাড়বেন, আর আমার শ্বশুরের সুখের জীবন শুরু হয়ে যাব। আপনার অপেক্ষায় থাকবো, ঠিক আছে? আইজ যাইতে শেষ রাত, আইজে পাশা খেলবো রে। আফসারে নিয়ে আব্বার কোনো কিছু হবে না। কি দরকার ছিল সত্যটা দেওয়া? করতেছে না, আরে কি সুন্দর সব কিছু গোছায় ফেলাইছিলাম। আব্বা আব্বা কি আব্বা লরে আব্বা
কাছে খবর আছে তোরা সবুজরে অনেক অত্যাচার করস, আমরা তোকে ছাড়বো না। তোকে মাংস খাবো। আমরা তো কিছু করি নাই। আরে সবুজ তো আমার মায়ের জামাই। আমি তো তারে এত বড় মাছের মাথা খাইতে দে। আবারও মিথ্যা কথা কস, আবারও মিথ্যা কথা কস। খানু ক ভবিষ্যৎ আর এরকম করবি কিনা ক ক ক ক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কালকে থেকে আমি আমার জামাইয়ের খালি হাত পাও টিপু আর মাথায় তেল মালিশ করবো। আমার ঠিক আছে না? ঠিক আছে। সত্যি সত্যি? হ্যাঁ সত্যি, দিন সত্যি। ওকে তাহলে ঠিক আছে, আমি যাই গা। এই এই জামাই, ওই আমার কথা তো কইলাম না, নিজের কথা কইলো, আমার কথা তো কই নাই আমি হলো। আব্বা আপনার আব্বা 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 বুঝলি, আমার আগে সন্দেহ হয়েছিল, গলাটা কেমন চেনা চেনা লাগতেছিল না? এই খবরদার, আজকে রাতে দুইজনে কিন্তু বাইরের বাইরে থাকবি। তোরা কিন্তু ঘরের মতো ঢুকতে দিব না, কপায়া দিব। ঠান্ডা তোমার প্রেশার বেড়ে যাবে। গড়ে চলো, গড়ে চলো। সুগন্ধ এই করো কি? ব্যথা। হ জামাই, তুমি আমারে মাফ করে দিও। তোমার সাথে অনেক বড় একটা অন্যায় করে ফেলাইছি আমি। শত্রুর সাথেও কেউ এরকম করে না। আমি বোধহয় আর বাঁচুম না। আব্বা কাপুরুষের মতো কথা বললেন না তো। পুরুষ জীবনে একবার মরে, বারবার মরে না। সারাটা রাত এই জায়গার মধ্যে মশার কামড় খাইছি। আমি জোয়ান মানুষ নাইলে সহ্য করছি, কিন্তু আপনার কষ্ট আমি সহ্য করতে পারতেছি না আব্বা। আব্বা ও আব্বা, আপনি সত্যি করে এখন তো কত বছর কত দিন আপনি আনন্দ ফুর্তি করেন না? হ্যাঁ রে আল্লাহ রে, আনন্দ ফুর্তির কথা ভুলে গেছি 20 বছরের উপরে। আহারে, এত বড় দেশের একটা সিনিয়র সোর, তার জীবনে বলে আনন্দ ফুর্তি নাই। আব্বা আপনি না আমারে কইছিলেন যে আমারে 3টা বিয়া করাইবেন, আপনি একটা বিয়া করবেন। আব্বা মরতে যদি হয় তাহলে মরার মতোই মরতে হইব। আব্বা আপনার একটা শেষবারের মতো অনুরোধ করবো, আপনি উস্তাদ কোন আর আব্বা কোন আমার এই অনুরোধ রাখতে হইব। আব্বা আব্বা শুনেন, চলেন আমরা দুইজন 2টা বিয়া করি, এরপরে যা হইব বউ হইব। আমগো দুইজনের নতুন বউ আমগো দুইজনের পুরান বউ লয়ে সারাদিন ঝগড়া করব। ওরা নিজেরাই ঝগড়া করে কুল পাইব না, আমরা একটু আনন্দ ফুর্তিতে থাকবো। আপনি একটু ফুর্তিতে থাকবেন আব্বা, কথা দেন আব্বা। আপনি রাজি? বুদ্ধিটা তো খারাপ দাও তাই জামাই। আপনি রাজি আব্বা? হ খবরদার জয়নুল্লাহ, তোর এত বড় কলজা হইছে, তুই ভুলে গেছিস আমি কার বোন? আমি কালো ডাকাইতের বোন। হ্যাঁ, তুই আমি জীবিত থাকতে আবার বিয়া করে নিয়ে আসছস। তোদের এত বড় কলজা হইছে, দুইজনে মিলে 2টা বিয়া করে নিয়ে আসছস। তারা একদম জন মেরে ফেলামু। আমার তো সন্দেহ হইতেছে, এগুলো তো মেয়ে মানুষ না। মায়া মনে হোক আর পুরুষ মনে হোক, সেটা আমাদের বিবেচনা, আমরা কাকে বিয়ে করব কি করব না, ঠিক না আব্বা? হ্যাঁ কোন বাড়ি থেকে বাইরে যা করতেছি, একদম জবাই যা দিব বললাম। এই জবাই দিয়ে দিব না? সাহস কত বড়! কন্ট্রোল এখন আমাদের হাতে। আমরা অনেক দিন ধরে শুনতেছি তোরা 2 ডাইনি মিলে আমাদের এই যে 2 জনের স্বামীদেরকে দীর্ঘদিন ধরে অত্যাচার করতেছিস। আর না, এগুলো কি কইতেছ আম্মা? হ্যাঁ, আমাদের
আমাদের কোনো কথার নড়চড় করা যাবে না, আমাদের অর্ডার মতো সব কাজ করতে হবে। ক্ষুধা লাগছে? এই দুই বান্দিরা এক্ষুনি যাও রান্নাঘরে গিয়ে একদম ওদের পছন্দ মতো যা যা খাবার আছে সব রান্না করো। কি বলিস? হ্যাঁ সব তোরা আসো জামাইরা, আমরা রোমান্টিকতা করি। মালকা বানুর দেশে রে। আম্মা আরে কি ব্যাপার? তুই আবার ধরছিস কেন? ওকে আবার উঠিয়ে আদর করছিস কেন? হ্যাঁ বাইরা আমার বাড়ি থেকে বাইরা। এত বড় সাহস তো করে কে দিছে? আমার বউ আর আমার মায়ের গায়ে তোর হাত তুলছস। বাইরা আমার বাড়ি থেকে। এই সবুজ, এই এটা তুই কি করলি? হ্যাঁ তুই আমার গালে থাপ্পড় মারলি? ওই বেটা তুই আমগরে না কইলি যে তোর বউরে শিক্ষা দিতে হইব, এইজন্য আমগরে নিয়ে আসলি, আর এখন উল্টা তুই আমগো গালে হাত দিলি। সবুজ, তুই বলছিলি তোর বউ আর শাশুড়ি শিক্ষা দিতে, আমরা তাই করলাম, এইটার প্রতিদান। এই উপকার আমার লাগবো না। যে উপকার আমার বউ আমার মা ছোট হয় এই উপকার আমার লাগবো না। বাইরা, তো করে কইছিলাম শিক্ষা দিতে, গায়ে হাত তুলতে না। বাইরা, এই বাইরা বাইরা এর থেকে। এই চল নে তোর শিক্ষা তুই দে, নে তোকে উপকার। আম্মা, আমি আর আব্বা কোনো বিয়ে করি নাই। হব আসলে তোমরা দুজন আমার সাথে যে ব্যবহার করতেছিলা আমি আর আব্বা নিতে পারতেছিলাম না। আমাকে মনে হয়েছে যে তোমাকে একটা শিক্ষা দেওয়া দরকার, সেই জন্যই আসলে এদেরকে খবর দিছি। ওরা মূলত আমার বন্ধু। ওরা থিয়েটারে অভিনয় করে। ওগুলো যখন সব খুলে বলছিলাম ওরা বলছে আমাকে উপকার করতে পারবো, আপনাকে একটু শিক্ষা দিতে পারবো যাতে আপনারা আমগুলোকে আর খারাপ ব্যবহার না করেন। তো ওরা যে এই কাজটা করে ফেলাইবো একবারও বুঝতে পারি নাই, এত বড় অন্যায় করবো বুঝতে পারি নাই। আম্মা আম্মা তুমি করে মাফ করে দেন। আমারে মাফ করে দাও শিউলির মা, আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলছি তোমার সাথে। তোমরা কেন মাফ চাইতেছো? মাফ চাওয়া তো আমাকে দিছে না। আসলে আমি কি করবো কও? আমি ছোটবেলা থেকে দেখে আসছি যে উঠতে বসতে খাইতে আমার মা আমার বাপেরে যাতাইতেছে, আমার বাপেরে দিয়ে ঘরে সব কাজ করাইতেছে। সে কোথায় কোথায় আমার বাপেরে হুমকি দিতেছে যে তার মায়ের বাড়ির লোকজনের ডাক দিব, তার ভাইরে ডাক দিব। আমি ভাবছি কি সংসার বুঝি এমনই। আমি সবসময় ভাবতাম কি জামাইয়ের ভালোবাসা পাওয়ার জন্য মনে হয় এইসবই করার লাগে, তা না হলে মনে হয় জামাই বউরে ভালোবাসে না, এদিক ওদিক চলে যায় বা বউয়ের সাথে খারাপ ব্যবহার করে। আমি কোনোদিন বুঝি নাই যে আমি ছোটবেলা থেকে যেটা দেখে আসতেছি, আমি যেটা দেখে বড় হয়েছি, এটা পুরাটাই ভুল। এমনি করলে জামাইয়ের মন পাওয়া যায় না। একটা বউয়ের সব থেকে বড় সম্পদ হইতেছে তার জামাই, তার সব থেকে বড় উপহার হইতেছে তার সংসার। আমি আমি নিজের হাতে আমার সেই সংসারটা নষ্ট করছি, তুমি আমার মাফ করে দাও। কি কও শিউলির আব্বা, আমার মা একদম ঠিক কথা কইছে। আসলে হয়েছে কি জানো জামাই, আমি ছোটবেলা থেকে দেখছি আমার আব্বা আমার আম্মারে আমার চাচাই আমার চাচারে খালি মারতো, কোথায় কোথায় খালি গায়ে হাত তুলতো। ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি না, তখন আমি মনে মনে প্রতিজ্ঞা করছিলাম আমি যদি জীবনে বিয়ে করি তাইলে
তাহলে এমন শিক্ষা দিব না, এমন শিক্ষা দিব যে আমার কথাই উঠতে হইব, আমার কথাই বসতে হইব। এইটা আমার ভিতরে কাম করছে। আমি তো, তুমি আমার মাফ করে দাও। 20 বছর আমি তোমারে অনেক জ্বালাইছি। এবার তুমি যদি আমারে ক্ষমা করে দাও তাহলে আমি আজীবন তোমার খেদমত করব। আম্মা, আসলে জোর জবরদস্তি করে তো আর সংসারে সুখ আনা যায় না। সংসারের সুখ নির্ভর করে স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা, একে অপরের প্রতি শ্রদ্ধা, একে অপরের প্রতি বিশ্বাস, আনুগত্যের উপর। একজন আরেকজনের ছোট কইরা, একজন আরেকজনের উপর জুলুম কইরা কোনোদিনই সুখী হওয়া যায় না আম্মা। আম্মা, আমি আপনার কথা দিতেছি, আপনার মেয়ে আমার সংসার কখনো অসুখী থাকবে না। আমি তার প্রতি কখনোই জুলুম করব না, তার উপর কোনো অন্যায় করব না, অত্যাচার করব না। কার উপর অত্যাচার করবো আম্মা? সেই তোমার সব। আরে একটা স্বামীর কাছে তো একটা স্ত্রী হচ্ছে পরশ পাথর। এটা এমন এক পরশ পাথর, স্বামী সারাদিন বাইরে হাড় ভাঙা পরিশ্রম করা, অমানবিক পরিশ্রম করা, মন খারাপ নিয়ে বকা জকা খায় অফিসে, যখন এই পরশ পাথরের কাছে আসে তার ছোঁয়াতে আবার স্বামীর মনটা ভালো হয়ে যায়। তারে কষ্ট দিলে কি আম্মা স্বামী নিজে সুখে থাকতে পারে? আমি আপনার কথা দিতেছি, আপনার মেয়ে কখনো আমার দ্বারা কষ্ট পাবে না। আমরা সুখে থাকবো ইনশাল্লাহ। ওমা, তাইলে আমরা কই যাবো জামাই? আরে আমি আর আপনার মেয়ে কি শুধু আমরা? আপনারা মিলেই তো আমরা। শুনেন, আপনাদের নিয়ে আমরা একটা সুখী বাঙালি পরিবার গড়ে তুলবো, যেখানে থাকবে বাবা, মা এবং তার 2 সন্তান।